আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শিবন আলী। আমি উপসহকারী স্যার আফরোজা আপুর পরামর্শয় আমি 103 ধান লাগাইছি। এবারই নতুন 103 ধান আমি স্যারের পরামর্শই লাগাইছি। তা আমার অনেক সুন্দর হয়েছে। এই দেখেন কত সুন্দর হয়েছে। এই ধান আমি 1 বিঘা কাটিছি আর 3 বিঘা এখনও আছেই। তে ধানে ব্যাপক ফলন। আমি 1 বিঘায় 23 মণ ধান পেয়েছি। শুকায়া ঝাড়ি একবার নেট ওজন 23 মণ ধান হয়েছে আমার। তে আমরা 103 ধান লাগাবো সামনে মৌসুমে। 103 ধান লাগাবো। ধানটা খুবই ভালো। আপনারা যদি এই 103 ধানের বিছন নিতে চান বা রাখতে চান, কেউ যদি লাগায় থাকেন, যদি রাখতে চান রাখবেন, বা যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমি 103 ধান এবার বিছন রাখবো। অনেক সুন্দর হয়েছে। আপনারা 103 ধান যদি নেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এই ধানটা অনেক ফলন, অনেক সুন্দর হয়েছে। এই ধানটা আরেকটা গুণ ভালো, এই ধানটা পড়ে না। আবার এই ধানে হচ্ছে আপনার আউরও ফলন বেশি। এই ধানও অনেক লম্বা, এই দেখেন অনেক লম্বা আর কত সুন্দর হয়েছে দেখেন। আমি একই দাগে 3 বিঘা ধান লাগাইছি, দেখেন কত সুন্দর হয়েছে। অনেক লম্বা, অনেক সুন্দর হয়। আমরা সবাই ধান বিছন রাখবো 5 কেজি বা 10 কেজি বা 20 কেজি বা 1 মণ বা 2 মণ, এভাবে আমরা বিছন রাখবো। এই ধানটা বাড়িতে বিছন রেখে জমিতে লাগানো যাবে। আমরা যারা যারা লাগাইছে 103 তারা সবাই আমরা বিছন রাখবো। আর বিছন রাখার নিয়ম আছে, 2 হাত ভিতরে আপনি যেটুক প্রয়োজন, 10 কেজি বা 20 কেজি যেটুক প্রয়োজন, 3-4 আটি কাটি 2টা করে বাড়ি দিবেন। বাড়ি দিয়া ওই ধানটা রাখবেন, তাহলে ওই ধানটা 100% ওই ধানটার বিছন ভালো হবে আর 100 চারাও গজাবে। তা আমরা 103 ধান বিছন রাখবো। আবার অনেক মানুষ জানে না কীভাবে বিছন রাখবো। বিছন শুকায়ে এই যে ঢোপ আছে বা বোতল আছে,